মক্কা বিজয়ের ক্ষেত্রে যদি একটু তাকে মক্কা বিজয়ের পর এটা বিজয় সাধিত হয়ে গেছে, তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করেছে। যে আবু সুফিয়ান দীর্ঘ একটি সময় ধরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের গোষ্ঠী ছিল তাদেরকে ধ্বংস করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর আবু সুফিয়ানকে ক্ষমা করে দিয়েছেন এবং সবাইকে বলেছেন যারা কাবার চত্বরে এবং আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তাদেরকে ক্ষমা করে দেবেন। একটি এত বড় একটা বিজয়কে রক্তপাতহীন ভাবে কিভাবে অর্জন করতে হয় সেটার দৃষ্টান্ত আমরা মক্কা বিজয় থেকে পাই। এবং মক্কা বিজয়ের পর তিনি যখন সকলকে একত্রিত করলেন, তিনি বলেছিলেন যে তোমরা আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। তো তখন তারা বলেছিল যে তুমি আমাদেরই সন্তান, আমাদেরই সম্ভ্রান্ত ভাই, আমাদেরই পরিবারের সদস্য, আমাদেরই আত্মীয়, এজন্য আমরা সবসময় তোমাকে দয়ালু রূপে পেয়েছি। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম বন্দী দশা থেকে তার ভ্রাতাদের সাথে তার ভাইদের সাথে যে আচরণ করেছিল, আমিও তোমাদের সাথে ঠিক একই ক্ষমা এবং দয়ার নীতি অবলম্বন করব। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন দৃষ্টান্ত পাওয়া খুবই কঠিন। এবং এখানে আরেকটা অবাক করার মতো তথ্য হলো মক্কা বিজয়ের পর সবাইকে ক্ষমা করে দেওয়ার পর 10 জন তারা এমন অপরাধ করেছে যাদের অপরাধ কখনো ক্ষমার যোগ্য না, এবং তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল এদেরকে কোনো ক্ষমা করা যাবে না। এই 10 জনের তালিকা থেকে হাব্বার ইবনে আসওয়াদ নামে একজন, তিনি কোনোভাবে পালিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে তিনি বললেন যে আমি আমার অপরাধকে স্বীকার করে নিচ্ছি, আমি ভবিষ্যতে কখনো আর কোনো অপরাধ করব না, আমি ঈমান আনয়নের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, এখন আমার জন্য নীতিমালা কি। যদি কেউ এভাবে ক্ষমা প্রার্থনা করে স্বাভাবিকভাবে হচ্ছে নীতিমালা তাকে ক্ষমা করতে হয়। এই 10 জনের লিস্ট করার পর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকেও হাব্বার ইবনে আসওয়াদকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য অনেক ইতিহাসবিদ বলেছেন যে পৃথিবীতে শত্রুদেরকে এভাবে পায়ের কাছে পাওয়ার পর ক্ষমা করে দেওয়ার নীতি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কারো দ্বারাই সম্ভব নয়। এজন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা রহম দিলের কথা বলেছেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযান ফালাম। আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন তাহলে এই সমাজের মানুষটা আপনার কাছে আসতো না, কারণ তারা ছড়িয়ে ছিটিয়ে যেত। বরং আপনার এই রহম দিলের কারণে এই মানুষগুলো সাহাবে আজমাইন এসে যে কাফেলা তৈরি হয়েছে সেই কাফেলার শক্তি দিয়ে আপনি জাহিলিয়াতকে সোনালী সমাজে রূপান্তর করেছেন। এজন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিব যে আমাদেরকে উদার হতে হবে, দয়ার্থ হতে হবে, দূরদর্শী হতে হবে এবং প্রত্যেকটা পরিস্থিতিকে অবজার্ভ করে সেই সিচুয়েশনের আলোকে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে আমরা ব্যক্তি জীবনে যেমন সফল হবো, আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনও সফল হবো ইনশাআল্লাহ। এখন আসুন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ভালোবাসি, ঠিক না? ভালোবাসি তো? বাংলাদেশে এমন একজন মুসলমান খুঁজে পাবেন না তাকে জিজ্ঞেস করলে বলবে না যে সে ভালোবাসে। সবাই ভালোবাসে। তার মানে আবেগের জায়গায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সর্বোচ্চ পাই। আমরা দেখি যে মাঝে মাঝে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, বিভিন্ন জায়গায় ব্যঙ্গ করা হয়, কার্টুন তৈরি করা হয়। তখন দেখা যায় সবাই নেমে যায় রাস্তায়, ঠিক না? কিন্তু দেখা যাবে যে সেই ভাইটা নামাজ পড়ে না। এমন আছে যে সে হয়তো মাদকাসক্ত, কিন্তু যখনই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে কোনো কথা বলে তখন তিনি ঠিকই মাঠে নেমে যান। তাহলে এই আবেগটা অবশ্যই ইসলামের মধ্যে আছে এবং আবেগের বিষয় ইসলাম নিষেধ করেনি। কিন্তু ইসলাম শুধুমাত্র আবেগ তাড়িত কোনো বিষয়ের নাম নয়। ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীকে জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, ওনার চরিত্র সম্পর্কে একটু বলুন, ওনার জীবনী সম্পর্কে বলুন। তখন তিনি কোশ্চেন উপস্থাপন করলেন তাদের সামনে যে তোমরা কি কোরআন পড়োনি? কোরআনটা হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং কোরআনের রিফ্লেকশনটা হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল নবুয়ত, টোটাল সিরাত। এজন্য এই দুটোকে সমান্তরালভাবে, যেটা করুন জামুরাজনার তার নেতৃত্বে গুণাবলী চমৎকারভাবে তুলে ধরেছিলেন এই বিষয়টা। এর আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বা সিরাতকে প্যারালালি একত্রিতভাবে অনুসরণ করতে হবে।